ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে ডাব্লিউবি পরীক্ষার রেজাল্ট চাই দ্রুত রেজাল্ট চাই। এই বিষয় নিয়ে আজকে সারাদিন কি ঘটলো তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আজকে সমস্ত বিষয়টা দেখাবো। দেখো দূর প্রান্ত থেকে মানে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু আজকে এসেছে, আর তারই জন্য কিন্তু আমিও গেছিলাম আজকে। তো সমস্ত কি ঘটনা ঘটলো আজকে সারাদিন, কি ঘটনা ঘটলো আমার নিজের চোখের সামনে কি ঘটনা ঘটলো সমস্ত কিছু তোমাদের তুলে ধরবো। আর টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, এর যে লাস্ট সিদ্ধান্ত কি হলো সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকে যদি শুরু করো একদম ওই মাথা পর্যন্ত মানে সমস্ত চাকরি প্রার্থী মানে বাংলার সমস্ত চাকরি প্রার্থী যারা আসতে পেরেছে আর কি। আজকে বৃষ্টির দিনে মানে বৃষ্টি থামছিল না, এক ফোঁটা বৃষ্টি থামেনি, মানে প্রথম থেকে শুরু করে একটা ফোঁটা বৃষ্টি মানে বৃষ্টি সামান্য থামলে তাও ছাতাটা বন্ধ করা যেত। তো যাই হোক সমস্ত একদম এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত হাজার হাজার ছেলে মেয়ে অ্যাপ্রক্স 5 থেকে 10,000 ছেলে মেয়ে কিন্তু আজকে হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যেও তো আশা করি বুঝতে পারছো যে এইখান থেকে শুরু করে ওই মাথা পুরো শেষ হবে না, টোটাল 1 থেকে 1.5-2 কিলোমিটার লাইন পড়ে গেছিলো, ঠিক আছে। এবার চলো আমরা এক এক করে আরও একটা করে জিনিসগুলোকে খেয়াল করবো, ঠিক আছে। তো প্রথমে দেখে গেলে কীরকম লোক সংখ্যা হচ্ছে, তারপর আমিও ছিলাম, তো দেখতেই পাচ্ছ এখানে এই লাইনের একদম প্রথমেই ছিলাম আমি, ঠিক আছে। তো সেই ড্রেসটা পরেই রয়েছি আমি এখানে। তো দেখো আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। আচ্ছা এক সেকেন্ড, এবার আমাদের একটা জিনিস দেখাবো, একটু সাউন্ডটাও তোমাদের শুনিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। আওয়াজ পাচ্ছ? আচ্ছা আরেকটা তোমাদের এই যে প্রথমে যেটা দেখালাম সেটাও তোমরা একটু শোনো। এই মাথা থেকে ওই মাথায় পুরো মানুষ ছিল আজকে, ঠিক আছে। এর পাশাপাশি দেখো আরো একটা দেখাবো, এই যে এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটা ভালো করে দেখো যে একদম এই প্রান্ত থেকে এর সামনেও ছিল, এইখানে পিছনে যা দেখতে পাচ্ছ ওই একদম 1 কিলোমিটার দূর পর্যন্ত, সামনে আবার 1 কিলোমিটার ছিল, প্রায় অ্যাপ্রক্স 5 থেকে 10,000 মানুষ আজকে ছিল। যত ছাতা দেখতে পাচ্ছ এই পাশে ও পাশে সামনে সব মানুষে ভর্তি ছিল আজকে। তবে একটা দুর্ভাগ্যের বিষয় যে মানে এই যে এত বড় একটা মহামিছিল হয়ে গেল কলকাতার বুকে আমরা যে গেলাম, তো সেখানে কোনো আমাদের রাজ্যের বড় মানে যে সমস্ত বড় বড় নিউজ কেউ যায়নি। এটা একটা দুর্ভাগ্যের বিষয় লাগলো, কেন হলো কী জন্য হলো বুঝতে পারলাম না, ঠিক আছে। আমরা অনেকভাবে রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, একজনও মানে আমাদের পশ্চিমবঙ্গের নিউজ রিপোর্টার যত রয়েছে কেউ আসলো না, ঠিক আছে। তো এই বিষয়টা ঘটলো। তবে হ্যাঁ আমি প্রথমে বলে নিচ্ছি যে আমাদের রাজ্য সরকারের বিপক্ষে কিন্তু আমরা নই। সর্বপ্রথম এই যে আগের সরকার মানে তৃণমূল সরকার তারা কি করেছিল যে ডাব্লিউবিপি কেপি থেকে শুরু করে কেপি পুলিশ থেকে শুরু করে অনেক অনগোয়িং প্রসেস কিন্তু তারা কিন্তু মানে চালু করে দিয়ে আর কোনো রেজাল্ট কিচ্ছু দেয়নি। তো সেই রেজাল্ট যেন এই সরকার বর্তমান সরকার বারবারই বলছে রেজাল্ট দেবে, তার জন্য আমরা জাস্ট মনে করাতে একটা মহামিছিল করেছি যাতে করে রেজাল্টগুলো দ্রুত দেওয়া হয়। আমরা চাকরি প্রার্থীর কণ্ঠস্বর হিসেবে সবসময় কথা বলি, তার জন্য দেখতে পাচ্ছ এর আগেও অনেক আন্দোলনে কিন্তু আমি নিজে গিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক আমরা চাকরি প্রার্থীর কণ্ঠস্বর হিসাবে কিন্তু টোটাল বিষয়গুলোকে আমরা তুলে ধরবো। তো আজকে আর কি ঘটনা ঘটেছে সেটাও তোমরা এক এক করে দেখো, ঠিক আছে। তো আন্দাজ করতেই পারলে যে কত ছাত্রছাত্রী কিন্তু গেছিল। তো এখানে আমি ছিলাম একটু, তোমরা দেখতে পাচ্ছ। চলো আর কি রয়েছে আমরা একটু এক এক করে খেয়াল করব। এবার দেখো দুটো তিনটে ছবি কিন্তু আজকে ভাইরাল হয়েছে, কি যে এই যে আমি ভাইয়ের ছবিটা আর কি একটু হাইড করে দিয়েছি, কেন ওগুলো না রাখাই ভালো। যে ভাতা নয়, ভালো করে দেখো, যদি আমি একটু বড় করি ভালো করে বুঝতে পারবে, যে ভাতা নয় চাকরি চাই, আশ্বাস নয় রেজাল্ট চাই। আমি আমার রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে নিবেদন করছি যে স্যার এই বিষয়গুলো একটু দেখুন, ঠিক আছে। কারণ কি দেখো আরও 2-1টা জিনিস দেখলে বুঝবো। আমি বলবো আমার রাজ্য সরকার আমার মানে কি বলবো যে মুখ্যমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো। দেখো এখানে এখন বর্তমানে কিন্তু আমাদের যে সমস্ত যুব সমাজ রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু ডিপ্রেশনে ভুগছে, জানো তো। মানে রেজাল্ট আসছে না, ঠিক আছে।
একটা রেজাল্ট আসছে না। তো রেজাল্ট এই যে বিভিন্ন ধরনের যে কারণ, তার 1 সেকেন্ড সমস্যা হচ্ছে কিছু একটা, দাঁড়াও সমস্যাটা কি হচ্ছে আর। তো যাই হোক, এবার দেখো এইখানে একটা জিনিস আমরা খেয়াল করব, যেটা তোমাদেরকে বললাম, সমস্ত ছেলে মেয়েরা ডিপ্রেশনে ভুগছে, ঠিক আছে। তো এই জিনিসটা শোনার কেউ নেই বর্তমানে। এই যে প্রিয়তমার বিয়ে হলো, বাচ্চা এলো কোলে, আমি শুধু ফেসে গেলাম ডাব্লিউবিপির জালে, আশ্বাস নয় রেজাল্ট দেয়। এই যে পোস্টারগুলো কি করে ওঠে তুমি বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো? এগুলি মানে মনের যন্ত্রণা, ঠিক আছে। এতদিন দীর্ঘ 2-3 বছর, 3 বছরের নাগাদ এই পরীক্ষাটা চলছে। একটা যে কোনো একাডেমিক ইয়ারের পরীক্ষা 1 বছরে হয়ে কমপ্লিট হয়ে আবার রেজাল্ট হয়ে পরের বছর চালু হয়ে যায়, কিন্তু এই একমাত্র চাকরি পরীক্ষা। আচ্ছা, আরও একটা জিনিস তোমরা দেখে নাও, তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে, ঠিক আছে। দাঁড়া 1 সেকেন্ড। তো এই জিনিসগুলো তোমরা আশা করি বুঝতেই পারছো যে একটা পোস্টার কি করে তৈরি হয়। শুধু মানে বুঝতে পারছো তারা ছাত্রছাত্রীরা কতটা মনের যে ডিপ্রেশনের শিকার হয়ে রয়েছে, এই জিনিসগুলো বুঝতে হবে, আর কিছুই না। তো যাই হোক, আমরা নেক্সট দেখবো, আরেকটা দেখবো, আরেকটা দেখো, দেখো এটা, এই যে গার্লফ্রেন্ড বলছে বিয়ে করো, ডাব্লিউপি বলছে অপেক্ষা করো, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলছে অপেক্ষা করো। তো এই সিন কিন্তু চলছে বর্তমানে। আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোকে খেয়াল করুক। আমাদের চাকরি প্রার্থীরা কিন্তু যারা, অনেকে তুমি দেখবে আজকে যদি খেয়াল করো, তারা কেউ ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, বা টেনশনে কি করে ঘুম আসছে না। তো চাকরি প্রার্থী আমার কথা হচ্ছে অল্প নেওয়া হোক, চাকরি অল্প নেওয়া হোক, কিন্তু যেই কয়জনকে নেওয়া হোক প্রতি বছর নেওয়া হোক, প্রতি বছর রিকমেন্ড আসুক, স্বচ্ছতার সাথে নেওয়া হোক। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে নেবে, ঠিক আছে, কিন্তু এদেরও একটা ব্যবস্থা করা উচিত। কেন দীর্ঘ মানে 2.5-3 বছর থেকে ঝুলে থাকা 24-এর সে পরীক্ষা, 24-এর থেকে যে শুরু হয়েছে, এখন 26 শেষ হতে গেল, তার মানে বুঝতে পারছো। তো আরও দু একটা বিষয় রয়েছে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। দেখো এগুলো কিন্তু মানে আমি একটা কথাই বলবো যে এই যে এত বড় আজকের আন্দোলন, কিন্তু এত বড় আন্দোলনটা কিন্তু আমাদের এসজি স্যারের কিন্তু নেতৃত্বে হয়েছে, খুব ভালো করেছে সে। এরকম স্যার আমাদের মানে সমাজের মধ্যে আছে বলেই কিন্তু আমরা এত সুন্দরভাবে জিনিসগুলোকে করতে পারি ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এসজি স্যার কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে কিন্তু মানে দায়িত্ব পালন করে জিনিসগুলোকে করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে ছিল, তা আশা করি বুঝতেই পারলে যে কতটা মানুষ মানে মানসিকভাবে যন্ত্রণা পেলে এত বড় একটা মিছিল তৈরি হয়, বুঝতে পারছো। কত ছাত্রছাত্রীরা কত টেনশনে রয়েছে একটা কাজের জন্য, একটা কর্মসংস্থানের জন্য, ঠিক আছে। তো এই পরীক্ষা দেয়া হয়ে গেছে, সমস্ত কিছু ইন্টারভিউ কমপ্লিট, শুধুমাত্র রেজাল্টের প্রয়োজন। তো আজকে তার জন্যই গেলাম ছাত্রছাত্রীদের হয়ে, ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর হিসেবে, ছাত্রছাত্রীদের পাশে আমি সবসময় চেষ্টা করি যে বাংলার সকল প্রিয় যে সমস্ত ভাই বোনরা রয়েছে, যারা চাকরি প্রার্থী রয়েছে, তাদের সবসময় পাশে থাকার চেষ্টা করি, ঠিক আছে। তো তার জন্যই সবসময় আমি মানে যাই, কোনো আন্দোলনে হোক বা যে কোনো হোক, চেষ্টা করি সবসময় যাওয়ার এবং তাদের পাশে থাকার জন্য, ঠিক আছে। তো আজকে সারাদিনে এমনই ঘটনা ঘটলো। আমরা দেখি এখন রাজ্য সরকারের কাছে এই মানে একটা মহামিছিলের মাধ্যমে একটা বার্তা দিয়ে আসলাম, যাতে করে রাজ্য সরকার যে সমস্ত চাকরি পরীক্ষা হোক না কেন, সমস্ত চাকরি পরীক্ষাগুলো যেন দ্রুত করে এবং তার রেজাল্ট যেন দ্রুত দিয়ে দেয়। এইটুকুই আমরা রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট রাখবো, দুর্নীতিমুক্ত হোক, দ্রুত হোক। তবে হ্যাঁ, আমি এইমাত্র একটা জিনিস খেয়াল করতে পারলাম আজকের দিনে, যে বাংলার টিচাররা কিন্তু একতা কিন্তু প্রচুর, মানে অন্যান্য যে সমস্ত হিন্দি টিচাররা রয়েছে তাদের থেকে কিন্তু বাংলার যে পশ্চিমবঙ্গের যে সমস্ত টিচাররা রয়েছে, তারা কিন্তু অনেকটা দলবদ্ধ বলতে একতা রয়েছে। আমি এইটুকু কিন্তু খেয়াল করতে পারলাম। হ্যাঁ, 2-1টা টিচার রয়েছে যারা মানে সত্যি স্বার্থপর, তারা কোর্স ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে। বাংলার টিচার এরকম আছে, তোমাদের যদি চোখে পড়ে অবশ্যই কমেন্ট করতে পারো। তো এই বিষয়গুলো রইলো, সমস্ত বিষয়টা খুব সুন্দরই হয়েছে, খুব সাকসেস পেয়েছি আমরা, মানে টোটাল বিষয়টা। এখন দেখা যাক রাজ্য সরকার কি করে। তোমাদের মতামতটা আজকের ভিডিওটা দেখার পর তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। তোমাদের যাই পরীক্ষা, তোমার যে সমস্ত চাকরি পরীক্ষাই দাও না কেন,
এই যে এনাদের জন্য বা এই ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষাগুলো হবে তাদেরও কিন্তু রেজাল্ট দ্রুত বেরোবে, কারণ তারা কিন্তু তোমাদের লড়াই কিন্তু লড়তে গেছে, এটা বুঝতে হবে তোমাদেরকে কিন্তু, ঠিক আছে। তো তারা শুধুমাত্র যে ডাব্লিউবিপির জন্য লড়তে গেছে এমনটা নয়, পশ্চিমবঙ্গে যত আর কি চাকরি পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু লড়াই হয়েছে। তো এইখান থেকেই কিন্তু তোমাদের রেজাল্ট থেকে শুরু করে সমস্ত প্রসেস দুর্নীতি যে মুক্ত পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে, যেটা আমরা খেয়ালও করতে পারছি রাজ্য সরকার। তবে ভিডিওর শেষে একটা কথাই বলবো, আমরা আমাদের রাজ্যের মানে এখনও দেখো সরকার তো গঠন হলো 2-3 মাস হলো, আমরা তাদেরকে মানে তাদের বিরুদ্ধে আমরা এই মুহূর্তে যাওয়াটা আমাদের ঠিক হবে না। তবে কি তাদেরকে একটা বলা যে মিছিলের মাধ্যমে তাদেরকে একটা বার্তা দেওয়া যে যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্টগুলো কমপ্লিট হোক, এর পাশাপাশি আগামী যে সমস্ত এক্সামগুলো হবে সেগুলো দুর্নীতিমুক্ত হোক এবং দ্রুততার সাথে কিন্তু প্রতি বছর যেন রিক্রুটমেন্টটা হয় সেইটুকু আমরা আমাদের মন্ত্রী মিনিস্টারদের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আমরা অবশ্যই অনুরোধ রাখবো, রিকোয়েস্ট রাখবো। তাহলে এই বলেই ভিডিওটি টোটালটা কমপ্লিট করলাম। তোমাদের মতামতটা, তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।